اللهم بارك لنا في رجب شعبان وبلغنا رمضان। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তুমি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহর কাছে রাসূল যখন দোয়া করেছে, আল্লাহ বরকত দাও, আল্লাহ এমন বরকত দাও, আল্লাহ এমন সম্পদ দাও, আল্লাহ আমলের প্রতি এত বরকত দিয়ে দাও, আল্লাহ আল্লাহ গুনাহ থেকে যেন আল্লাহ বিরত থাকতে পারি মাওলা। আল্লাহ আমার উম্মত গুলো যেন গুনাহ থেকে বিরত থাকতে পারে, আল্লাহ আমলের মধ্যে এত এত বরকত দিবা আল্লাহ, তার যেন আর গুনাহ না রমজান যেন না করতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবানের যে মধ্যবর্তী অবস্থায় আছে, আল্লাহ এর মধ্যে যত বরকত আছে, আল্লাহ তুমি আমারে এত বরকত দান করবা গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ এই বরকতের কারণে আল্লাহ আমলের প্রতি আল্লাহ যেন অনিয়া না আসে, আল্লাহ তুমি আমার আমলকে দরস্ত করিয়া দাও। আল্লাহ তুমি আমার হায়াত বৃদ্ধি করে দাও, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, আল্লাহ এমন বরকত দিবা গো আল্লাহ। আল্লাহ রজব এবং শাবান পার হয়ে আল্লাহ রমজানে যেন রোজা রাখার যায় এমন হায়াত আল্লাহ তুমি আমারে দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি আমাদের জন্য নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার দোয়া করছে, আল্লাহ রজব এবং শাবানে যে এতটুকু বরকত আছে, হায়াত আছে, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছা দাও। আল্লাহ রমজানে যদি মানুষ মারা যায়, তার কবরে আযাব আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। রমজানে মানুষ মারা গেলে কি হয়ে যায়? কবরে আযাব মাফ হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান এবং শাবানের মাঝখানে মধ্যবর্তী যে একটা শবে বরাত যায়, এই শবে বরাতের মাঝে যখন মানুষগুলো আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করে, আমার আল্লাহ বলে, মানুষ জীবনে তো বহুত গুনাহ করেছো, গুনাহ করার কারণে তোমরা তওবা করবা, আস্তে আস্তে ধীরে ধীরে গুনাহগুলো ছেড়ে দিবা, রমজানে যখন পৌঁছাইবা তোমার দ্বারা যেন আর গুনাহ না করতে হয়, বলেন না সুবহানাল্লাহ। মানুষ ধীরে ধীরে আস্তে আস্তে পাপ থেকে মোচন করে, ধীরে ধীরে যখন সে পবিত্র হতে চায়, মানুষের কাপড় যত নোংরা হয়, নোংরা কাপড়ে যদি সাবান সুডা লাগায়, সাবান দেওয়ার পরে কাপড়ে ময়লা আর থাকে না, পরিষ্কার হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যত গুনাহ করে এমন কোন গুনাহ নাই মানুষ যা করে না, গোপনে করে, প্রকাশে করে, ইচ্ছাই করে, অনিচ্ছাই করে, মানুষের ধোঁকায় পড়ে গুনাহ করে। আল্লাহ বলে, বারবার গুনার কথা স্মরণ করো আর মনে করো, এই গুনার কথা মনে কইরা যদি আমি আল্লাহর কাছে যদি তওবা করো, খাঁটি নিয়ত যদি তোমার অন্তরে যদি পোষণ করতে পারো, রমজান পর্যন্ত হায়াত চাও, হায়াত যদি না থাকে আমি আল্লাহ যদি বাড়াইয়া দিই, আল্লাহ যদি বাড়াইয়া দেয়, মানুষের কাছে আর চাওয়ার কিছুই নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে যদি বারবার যদি চাইতে পারি, আল্লাহ জীবনটাকে এত সুন্দর করো, আল্লাহ তাকওয়া অন্তরে তৈরি করে দাও, আল্লাহ গুনাহগুলো মোচন করিয়া দাও, আল্লাহ কবরে যদি গুনাহ নিয়ে যায়, ওই কবরে গুনার জন্য আযাব, ওই আযাবের জন্য আল্লাহ আমার এত ভয়ানক শাস্তি হবে। আমার রাসূল বলে, যে কবরের আযাব হয়, ওই কবরে আওয়াজ কিন্তু হয় না। সুবহানাল্লাহ। কবরে আওয়াজ আছে, শাস্তি আছে, ভয়ানক আযাব আছে,
কিন্তু কবরে কোনো শর্ত নাই। এই আযাবের মধ্যে, এই কবরের মধ্যে যদি গুনাহ নিয়ে কেউ যদি ঢুকে যায়, একটি গুনাহ আল্লাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। যদি তোমার গুনার মধ্যে যদি শিরকি থাকে, কুফরি থাকে, যদি ঈমানটাকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, আমার আল্লাহ বলে যদি তুমি কুফরি করলা, শিরকি করলা, আমি আল্লাহর সাথে করলা, ওই কবর যখন কারো কথা শুনবে না, আমি আল্লাহর হুকুম যদি হয়ে যায়, কবর এমন চাপ দিবে, এই কবর চাপ থেকে বাঁচার কারো উপায় নাই। আছে? আছে কারো নাই, ক্ষমতা নাই বাঁচার। এই আযাব বড় কঠিন। কবরে যায় যারা, কেউ ফিরে আসে নাই। এই যে রজব আসছে, রজবের পরে দেখবেন চোখ বন্ধ করতেছি, ধীরে ধীরে সময় ব্যয় হয়ে যাচ্ছে। যেমন বরফ গলে যায়, আমাদের হায়াতও শেষ হয়ে আসতেছে। কিন্তু হায়াত শেষ হয়ে যাওয়ার কারণে কি নিতে পারতেছি, কি কবরে নিয়ে যাব, এর কোনো আমাদের নিশ্চয়তা আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি তওবা করো, গুনাহ করলেই তো তওবা করবা, আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ আমি যত গুনাহ করেছি আল্লাহ তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ, দুনিয়ার শেষ হয়ে যাবে। হায়াত যখন শেষ হয়ে যায়, মানুষ যখন মারা যায়, একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত মনে রাখে, পরে কেউ আর মনে রাখে না। অনন্তকাল কবরে থাকবো, কেউ আর মনে করবে না। কে করবে? এই অনন্তকাল শুরু হয়ে গেল, আর শেষ হবে না। এজন্যই তো বারবার বলি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দা তাকায়া দেখো, নিজের হাতে কতজনকে মাটি দিলা, নিজের হাতে কতজনকে গোসল করাইলা, নিজের আব্বারে গোসল করাইয়া দাফন করাইয়া কবরে রেখে আসলা, নিজের মাকে কবরে রেখে আসলা, নিজের ভাইকে কবরে আসলে দেখে নিজের দাদা দাদি সবাইকে রাখলা। তুমিও রেডি হয়ে যাও, তোমারও যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসো কবরে। কি নিয়ে যাইবো? ওই অন্ধকার কবর তো কারো কথা শুনবে না, না কারো বাপের কথা শুনবে, না কারো দাদার কথা শুনবে, এমন কারো কথা শুনবে না। কবর ভরে আমি সাপ বিচ্ছুর ঘর, আমি কীটপতঙ্গের ঘর। ওই কবরের মধ্যে যখন তোমরা আসবা, মানুষ যখন অন্ধকারে শুয়ে থাকে, একা একা ভয় লাগে, মানুষ ভয় পায়, তখন ঘরের ভিতরে লাইট ধরে দেয়, তখন ভয় কিছু কমে যায়। আমার আল্লাহ বলে, অন্ধকার কবর, এই কবরের মধ্যে আমার তোমার দাঁড়াইতে হবে, এই কবরের সাপ বিচ্ছু তোমার দূর করতেই হবে, অন্য কেউ দূর করবে না। দুনিয়াতে গুনাহ তওবা গুলো ছেড়ে তুমি আমি আল্লাহর কাছে তওবা করো খাঁটি মনে। আল্লাহ জীবনে যা গুনাহ করেছি আর কোনোদিন করব না, আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। দিব নাকি আল্লাহ? হঠাৎ যদি ডাকে যায়, এসে যায়, আজকে জুমার নামাজ পড়তেছি, হঠাৎ কোনো জুমার ডাক এসে যাবে, অমুক ব্যক্তি না, তখন মনের মধ্যে একটা নাড়া দিয়ে বসবে, হাই এই তো আমার একটি মুসল্লি, একই কাতারে একই সারিতে নামাজ পড়লাম, একই জায়গায় নামাজ পড়লাম, আজকে তারা কবরে। মসজিদ তো মসজিদের জায়গায় রয়ে আছে, কিন্তু মসজিদ পরিচালনা করার জন্য, নামাজ পড়ার জন্য আজকে ওই মুসল্লিগুলো নাই। কথা ঠিক? আমি এক সময় এই মসজিদ থেকে চলে যাব, যখন মানুষগুলো একে একে ধীরে ধীরে চলে যায়, মসজিদ তার নিজের ঘরে থাকবে, নিশ্চিত
তার মসজিদ নিজের অবস্থান থাকবে, কিন্তু মানুষ থাকে না। আল্লাহর কাছে মসজিদে ডাক দেয়া বলবে, আল্লাহ যারা আমার মসজিদে তোমার আল্লাহ তোমার ঘরে গিয়ে সাজদা দিয়েছে মাওলা, রুকু দিয়েছে, যারা কোরআন তেলাওয়াত করেছে, যারা তোমার কোরআন হাদিসের আলোচনা শুনেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ না করা পর্যন্ত আল্লাহ আমারে ধ্বংস কইরো না। এজন্য আমার আল্লাহ বলেন, তোমার মনের ভিতরে সাহস পোষণ করা, কারণ তুমি সাহস যদি তোমার অন্তরে ঢুকাইতে পারো, কারণ কঠিন জিনিসও তোমার জন্য সহজ হয়ে যায়। জাহান্নামের আযাব বড় কঠিন, মানুষ দুনিয়ার আগুন সহ্য করতে পারে না, মানুষ একটি মশায় কামড় দিলে সহ্য করতে পারে না, তাহলে কিয়ামতের পরে নয়, কবরে যাওয়ার সাথে সাথে আযাব তুমি কেমনে সহ্য করবা, কেমন করে বসে রইলা? কি কথা ঠিক? মশায় যদি কামড় দেয়, নামাজ ছেড়ে দিও, মানুষ থাপ্পড় দেওয়া মশা মারার জন্য, কিন্তু আমার আল্লাহ বলে সূত্র একটি মশা যদি তোমার কামড় দেয়, তোমার শরীর থেকে রক্ত বের করলো না, কি সামান্যটুকু রক্ত যদি বের করে তোমার শরীরে কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি একটা মশা যদি দিয়ে কামড় দেয়, লক্ষ লক্ষ টাকা তোমার নেবে যাবে। কথা ঠিক না ঠিক? লক্ষ লক্ষ টাকা তোমার বের হয়ে যায় মানুষ, কিন্তু তুমি চিন্তা করো শরীরটা সুস্থ আছে, আল্লাহর কাছে দোয়া করো, মাওলা আল্লাহ হায়াত যেহেতু কাল দিয়েছো, শরীরটা সুস্থ যেহেতু কাল দিয়েছো, মরার আগ পর্যন্ত কোনোদিন নামাজ ছাড়বো না। সবাই বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করবেন, মালিক জীবনে বহুত নামাজ কাজে করে ফেলেছি, জীবনে বহুত নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহ যদি কিয়ামতের দিন একদিন যদি বলো, বান্দা তুই ওই ওয়াক্ত নামাজটা কেন পড়লি না? তোর কি শরীরে শক্তি ছিল না? শক্তি ছিল না? তোর কি শরীরের ভিতরে সামর্থ্য ছিল না? কেন কি আমি আল্লাহরে তোর সাজদা দিতে মনে চাইলো না? আমি আল্লাহকে কি তোর রুকু দিতে মনে চাইলো না? আজকে ওই ওয়াক্তের নামাজের হিসাবটা বান্দা দিয়ে যা। এখন জোরে আপনারাই নিজেরাই বলেন, আল্লাহ যদি হুকুম চায়, আল্লাহ যদি হিসাব চায়, কোন মানুষের ক্ষমতা আছে জান্নাতে যাওয়ার মতন কিনা? আছে? আল্লাহ বলে শুধু একটা ওয়াক্তের হিসাব দেয়া যা। আল্লাহর কাছে যদি বলি, মাওলা এই ওয়াক্তের হিসাব আমার কাছে নাই, আল্লাহ তুমি আমারে খাওয়াইছো, তুমি আমারে পড়াইছো, আল্লাহ হিসাব দিতে পারবো না, কিন্তু শুনেছি তুমি নাকি রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ শুনেছি তুমি নাকি রহমাতাল লিল আলামিন। আল্লাহ তুমি বলছো বান্দা নৈরাশ হয় না, কিন্তু এই কথাটা আমি আল্লাহ যখন বলছিলাম তখন কিন্তু তুমি কাজে লাগাইছো না, কারণ তুমি তওবা করতে, যদি তওবা করার পরে সে গুনাহ ছেড়ে দিয়ে যদি আমি আল্লাহর কাছে ফিরে আসতাম, এই ফিরে আসার কারণে আমি আল্লাহ তোমার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিতাম। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে রব্বুল আলামিন বলেন, এই রজব মাসের মানুষগুলো আল্লাহ নিয়ামত দিয়েছেন সম্মানিত মাস হিসাবে, রজব মাস আমাদের জন্য আল্লাহ পাঠাইছেন। এই রজব মাসে মানুষ খুন খারাপ থেকে বিরত থাকবে, মানুষ চাঁদাবাজি থেকে বিরত থাকবে, মানুষ মারামারি থেকে বিরত থাকবে, মানুষ দুর্নীতি থেকে বিরত থাকবে, মানুষ আমলের মধ্যে দাপিয়ে যাবে, সমস্ত গুনাহ থেকে ধীরে ধীরে সে আস্তে আস্তে নিজের আমলের মধ্যে যখন ডুবে যাবে, রজব শেষ হলে শাবান মাস, এই শাবানের মধ্যে পরে যখন যায়, তার দ্বারা আস্তে আস্তে সব গুনাহগুলো কমে যায়। গুনাহ যখন কমে যায়, বান্দাটা তখন পাকাপোক্ত ইমানদার মুসল্লি হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন বলছিলাম, শরীরের কাপড় যদি সাবান দিলে, সুতা দিলে যেমন পরিষ্কার হয়, দিলের ভিতরে এমন একটি, দিলের ভিতরে কয়লা আছে, ময়লা জমানো গুনাহ আছে,
এই গুনাহগুলো যদি মোচন করতে হয় আল্লাহর জিকির ছাড়া কলব পরিষ্কার হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলে কলবের খাদ্য হচ্ছে তোমার ইবাদত, নামাজ হচ্ছে তোমার ইবাদত, জিকির হচ্ছে তোমার ইবাদত, তোমার যাকাত দেওয়া হচ্ছে ইবাদত, হজ করা হচ্ছে তোমার ইবাদত। খাবার খাইলে শরীর যেমন সুস্থ থাকে, ভালো থাকে, শরীরের শক্তি বেড়ে যায়, তেমন ইমানে একটা মজবুত শক্তি আছে। তোমার ভিতরে যদি আমল যদি বেড়ে যায় তোমার ইমানের পাওয়ার গতিও বেড়ে যায়। সুবহানাল্লাহ। ইমান বেড়ে যায় কেমনে? জিকির করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, এইগুলোর মাধ্যমে হচ্ছে হৃদয়ের কলবের খোরাক। তাকে যদি না খাওয়াই তাহলে কি আপনার দিল কি জিন্দা থাকবে না মারা যাবে? আমি শরীরে যদি একদিন, 2 দিন, 3 দিন না খাই শরীর অসুস্থ হয়ে যায়, আর আপনি মাসের পর মাস চলে যাচ্ছে, আপনার কোনো ইবাদত নাই, বন্দেগী নাই, আপনার ঈমান তো কবেই মারা গেছে, আপনি নিজের খবর নাই। এজন্য নামাজের কথা বললে হুজুর আমার সময় নাই, রোজার কথা বললে হুজুর আমার পেটে গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, ডাক্তার বইলা দিছে একটু পরে পরে খাদ্য খাইতে হয়। রোজা আসলেই নানান ধরনের কি অজুহাত শুরু হয়ে যায়। আমার আল্লাহ বলেন বান্দারে, যে অসুখ দিয়েছি আমি আল্লাহ, ওই আল্লাহ যদি হুকুম দেই তোর হায়াতটা শেষ করে দিলাম, এই হায়াত যদি শেষ হয়ে যায় আমি আল্লাহর কাছে তোর ধরা দিতে হবে কি হবে না? এই রাস্তা কেমনে ছাড়বি? আমি আল্লাহর যদি রোজা রাখা যদি মারা যাস, এই আল্লাহ যদি এই রোজাটাকে কবুল করে, আল্লাহ ওই রোজার কারণে তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। কারণ বান্দা যদি রোজা অবস্থায় যদি নানান ধরনের অজুহাত দেখা, আল্লাহ বলে নানান ধরনের অজুহাত যদি আমার কাছে দেখাও আমার কোনো কাজে লাগবে না, আমার কোনো লাভ হবে না। যখন তুমি ছিলে না তখনও আমি আল্লাহ ছিলাম, যখন তোমারে বানাই নাই তখনও আমার এই দুনিয়া আসমান ছিল। বলেন ঠিক না ঠিক? আমি আল্লাহ তোমার প্রতিনিধি হিসেবে বানাই নাই, তখনও ফেরেশতা দিয়ে আমার খেজমত করাইছি। আজকে তোরে পাঠাইলাম আমার এই দুনিয়াতে ভূখণ্ডের মধ্যে, কারণ তুমি যাওয়ার পরে আমি আল্লাহ আল্লাহ বলে ডাকবা। মানুষের সন্তান যখন বাবা বলে, মা বলে ডাক দেয়, হৃদয়টা ভরে যায়। সুবহানাল্লাহ। তেমন আমার আল্লাহ বলে ফেরেশতা বারবার নিষেধ করেছিল, আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, আদম বানানোর দরকার নাই। মানুষ মারামারি করবে, হামাহামি করবে, দুনিয়াতে নিয়ে রাজনীতি নিয়ে মারামারি করবে। এখন কি হইতেছে কি হয় না? আওয়াজ দিয়ে বলেন হয় কি হয় না? আল্লাহ বলল আমি প্রতিনিধি যদি সৃষ্টি করি, কেউ যদি কাউকে মেরে ফেলে, এই রাজনীতি কোনার যাই করেন, সকল কিছুর ক্ষমতার মালিক তিনি কে? আমার আল্লাহ বলে বান্দারে মারামারা করি, হারামি করবি, যা কিছুই করস না কেন, এটা মাত্র কিছুক্ষণের জন্য। মানুষ যে ঘুমায় যায়, আল্লাহ বলে কিয়ামতের দিন যখন হিসাব শুরু হয়ে যায়, এই বান্দা যখন একটি সেকেন্ড, একটি মিনিট যখন অপেক্ষা করবে, মানুষগুলো ঘুমিয়ে যাওয়ার পরে কিয়ামতের দিন দাঁড়াইয়া বলবে, আল্লাহ বলবে ও বান্দা দুনিয়াতে কতদিন তুমি বেঁচে ছিলা? বান্দা তখন ডাক দেয়া বলবে, আল্লাহ আমার মনে হয় 2টা মিনিট সময় আমি দুনিয়াতে ব্যয় করে আসছি। আল্লাহু আকবার। 2টা মিনিট আমি সময় ব্যয় করে আসছি। আজকে কঠিন কিয়ামতের দিন মনে হইতেছে আল্লাহ আর শেষ হবে না, আর কোনদিন শেষ হবে না, এই যে শুরু হতে লাগলো। আমার আল্লাহর কাছে রব্বুল আলামিন বললেন, বান্দা তোর যখন হিসাব শুরু হবে তুই কি সেটা জানতি কি জানতি না? কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, সেই দিনে কঠিন বিচারের মালিক আমি আল্লাহ।
ওই দিনের কথা কি তুমি জানতা না কি ওই জায়গায় হিসাব হবে? ওই জায়গায় বাবার কথা চলবে না, মার কথা চলবে না, ভাইয়ের কথাও চলবে না, বোনের কথাও চলবে না, আরো কথা চলবে না। নিজের পাহাড় দিয়ে নিজেকেই জান্নাতে যাইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? নিজের পাহাড় দিয়া নিজের আমল দিয়া জান্নাতে যাইতে হবে। আল্লাহ বলে বান্দা করে যদি হিসাব যদি ধরে ফেলি তোর জাহান্নাম ছাড়া উপায় হবে না। কারণ তোর যদি আমল থাকে আমি আল্লাহ ওই আমলের দিকে তাকাইয়া তোর গুনাহগুলো মাফ করে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুনিয়াটাও ঠিক তেমন। আল্লাহ আমাদের রজব এবং শাবান মাসে দান করলেন। কেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন রজব দিয়ে সতর্ক দিয়ে দেন রমজানে যাওয়ার আগে তোমার দিলটাকে পরিষ্কার করো, ময়লাটাকে ধুয়ে সাফ করে নাও, যেন তোমার রমজানে গেলে বিঘ্ন না ঘটে। মানুষ যদি একটি রোজা রাখে সারা বছরের গুনাহ মাফ। মানুষ যদি রমজানে একটি রোজা রাখে একটি বছরের সব তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। কেউ যদি 30টি রোজা রাখা হয় আল্লাহ বলে 30 বছরের আমল তার আমলনামায় পৌঁছা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে একটি যদি মানুষ যদি সারা বছর নফল নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, কিন্তু আল্লাহ বলে যে আমার হুকুম ফরজ, এই হুকুম পালন করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর যদি নফল সে রোজা রাখে একটি ফরজের সমতুল্য হবে না। কারণ আমার আল্লাহ বলেন রমজান মাসে যারা রোজা রাখবেন এর ফজিলত এবং যা সব হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাত দিয়ে তার দান করব। আল্লাহ বললেন কেন? আল্লাহ তাআলা বলেন আমি যেমন খাই না আবার যে রোজাদার বান্দারা না খেয়ে থাকবে আমি আল্লাহ বলে দিলাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি যেমন খাই না আমার বান্দাগুলো হুকুম দিয়ে দিলাম বান্দা তোমরাও খাও না। আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত নিষেধ করেছি ততক্ষণ পর্যন্ত হুকুমটা পালন করলা। আমি আল্লাহ যেমন খাই না তুমিও খাও নাই, আমি এই জন্য খুশি হইয়া তোমারে আমি আল্লাহ জান্নাত বরাদ্দ করে দিলাম। আল্লাহ পারে কি পারে না? এজন্য আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হৃদয়ে কলবের ভিতরে যত গুনাহ আছে গুনাহগুলো পরিষ্কার করো, মানুষকে দুষ্টুমি থেকে মুক্ত থাকো, মিথ্যা কথা থেকে মুক্তি থাকো, মানুষের চুগলখড়ি থেকে মিথ্যা কথা থেকে মানুষকে অপবাদ দেওয়া থেকে তুমি বিরত থাকো, জিহ্বাটা কন্ট্রোল করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম যে জিহ্বাকে কন্ট্রোল করবে, চোখের নজর থেকে হেফাজত থাকবে, লজ্জাস্থান হেফাজত করবে, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার জান্নাত দান করব। এখন চিন্তা করে দেখেন মানুষ জিহ্বা দিয়ে এত মিথ্যা কথা বলে, এত গালিগালাজ করে। আল্লাহ বলে এই চক্ষু দিয়ে মানুষ খারাপ জিনিস দেখে, এই চক্ষু দিয়েই মানুষ গুনাহগুলো করে। কথা ঠিক না ঠিক? আমি আল্লাহ বললাম যে লজ্জাস্থানের কথা বললাম, চোখের কারণে লজ্জাস্থান দিয়া মানুষ গুনাহ করে, জিনা করে, করে কি করে না। আল্লাহ বলে এই থেকে তোমরা বিরত থাকো, পবিত্র হয়ে আমি আল্লাহর কাছে আসবা, ওই পবিত্র অবস্থায় তোমারে জান্নাত দিয়ে দিব। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষ তোমরা যে রজব পাইলা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি রজব এবং শাবানের এত ফজিলত দিবা, আল্লাহ এত আমলের মধ্যে হায়াত বৃদ্ধি করে দিবা, হায়াতটা যেন আমার রমজান পর্যন্ত হয়ে যায়। আল্লাহ আমার মৃত্যু যদি দাও রমজান মাসে দিবা, আল্লাহ মৃত্যু যদি দাও আমার জুমার দিন দিবা, আল্লাহ মৃত্যু যদি দাও আমার শবে বর রাত্রি দিবা, আল্লাহ মৃত্যু যদি দাও আমাকে শবে কদর রাত্রি দিবা। এরকম মৃত্যু যদি আল্লাহ তুমি আমার নামাজের সাজদার মধ্যে দিবা,
আল্লাহ এমন মৃত্যু দিবা কোরআন তেলাওয়াত করি গো মাওলা, ওই কোরআন অবস্থায় তেলাওয়াতের মধ্যে আল্লাহ তুমি আমার হায়াতটা যদি শেষ করে দাও, কারণ এই অবস্থায় যদি মানুষ মারা যায় কাল কিয়ামতের দিন ওই অবস্থায় আল্লাহর কাছে উঠবে। এজন্য আমার আল্লাহ বলেন এই তো মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ এবং মাদ্রাসার মধ্যে যারা টাকা দিবে, শ্রম দিবে, যারা মসজিদের শ্রম দিয়ে টাকা দিয়া যারা কিনা মসজিদের কাজে লাগাইবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলে দিলাম তার জন্য জান্নাত তৈরি করে দিবে। টাকা দিয়া পয়সা দিয়াও যদি ঘর যদি জান্নাত পাওয়া যায়, এই জান্নাত কি কেউ কি হাতছাড়া করার দরকার আছে কি নাই? কথা বলে না, আছে? টাকা দিয়ে যদি পয়সা দিয়ে যদি জান্নাত কিনতে যায়, রাসূল বলে দিলেন মান বানা লিল্লাহি, মারুন তোমরা বানাইবা, মান বানা লিল্লাহি বানায়া দাও, তৈরি করে দাও, কারণ যেখান থেকে কোরআন এবং হাদিসের দর্শ দেওয়া হয়, বলেন না সুবহানাল্লাহ, এখান থেকে হাদিসের কথা বলা হবে, এখান থেকে কোরআনের কথা বলা হবে, এখানে সত্য কথা বলা হবে, মিথ্যার বিপক্ষে চলে যায়। আমার আল্লাহ বলে এমন একটি জায়গা তোমরা তৈরি করে দাও, তুমি থাকবা না মসজিদে একটা ইটের টাকা দাও, ওই মসজিদে যতদিন পর্যন্ত ইট লাগানো থাকবে ওই ইট পর্যন্ত তোমার জন্য কবরে দোয়া করতে থাকবে। বিশ্বাস হয় কি হয় না? আমার আল্লাহ বলেন, রাসূল বলে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কারণ তোমার দ্বারা যদি একটি মসজিদ তৈরি হয়ে যায়, ওই জায়গায় যদি শত শত মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়, ওই জায়গায় নামাজ পড়ে মানুষ শান্তি পায়। কথা কথা ঠিক না বেঠিক? মানুষ যারা উপরে ফ্যান থাকে না, ফ্যানের যারা দেয়া যায়, দেখেন তো ফ্যান যারা দিয়েছে একবারই শুধু দিয়েছে আর তো দেয় না, মানুষ বারবার পাঁচ ওয়াক্ত নামাজের বেলায় ফ্যানটা যখন ছেড়ে দিয়ে শীতল হয়ে ঠান্ডা মতো নামাজ পড়ে, তৃপ্তি হয়ে তখন আল্লাহর কাছে দোয়া করে, সে মানুষের দোয়া লাগে না। আল্লাহ বলে যতক্ষণ পর্যন্ত নামাজ পড়ে দোয়া করলা, এই দোয়া আমি আল্লাহ তার আমলনামায় পৌঁছায়া দিলাম। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে আমাদের দান শ্রদ্ধা করার জন্য, তৈরি হওয়ার জন্য দরকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনের মধ্যে বলেছেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম, মানুষ তোমরা আমি আল্লাহ তাআলা যে সম্পদ দিছি এই সম্পদ থেকে তোমরা কিছু মাল তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ। কার কথা বলেন? আরো জোরে বলেন না, কার কথা? আল্লাহ বলতেছেন, আমি বললাম ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, এমন ভাবে দিবা মনের ভিতর থেকে দিবা, যখন তুমি দান করতে যাবা ইবলিস তোমাকে ধরে রাখবে, তুমি দিও না দিও না, ইবলিসের শরীরে আগুন ধরে যায়, কারণ ইবলিস তো জানে যারা আল্লাহ রাস্তায় দান করে তারা তো জান্নাতি হয়ে যায়। জোরে হইল না কম হইলো? বলেন না সুবহানাল্লাহ। কারণ ইবলিসের শরীরে আগুন ধরে যায়, ইবলিস বলে না না ভাই এত টাকা দেওয়া যাবে না, সংসার আছে, বিবি আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, তাদেরকে পড়াইতে হবে, এই দায়িত্ব জিম্মাদারি তো তোমার। কারণ মসজিদ থেকে বের হয়ে গেলে তখন আর এই মসজিদ থাকে না। কথা ঠিক না বেঠি? তখন স্ত্রীর কথা মনে থাকে না, ছেলের কথাও মনে থাকে না, কারণ এখান যেত দিবেন মানুষ যত নামাজ পড়বে, মসজিদ যদি খাড়াইয়াও থাকে দাঁড়াইয়াও থাকে, আপনিও একদিন থাকবেন না, আপনিও চলে যাবেন, কিন্তু সম্পদ দেওয়ার মালিক তিনি কে? আল্লাহ বলেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তুমি আমার সম্পদ পেলে ওই সম্পদ থেকে কিছু দান করো, আমি আল্লাহ তোমার এত পছন্দ করব, হইতে পারে এই শ্রদ্ধা এই দান তোমার জন্য কবরে আলো দিয়ে দিবে। এই শ্রদ্ধা এবং এই আমলনামা যদি তুমি দিয়ে যদি মারা যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জাহান্নামের ঢাল হিসাবে তোমার জন্য দাঁড়াইবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম, যদি তোমরা সম্পদ থেকে যদি দান না করো,
হাত দিয়ে যদি দান না করো, ওই হাতরে ফিরাইয়া রাখো, কাল কিয়ামতের দিন এই হাতের জবাব দিহি করতে হবে। কার কাছে বলেন না? আল্লাহ বলে এই হাতকে তোমরা ফিরাইয়া রাখো ধ্বংস থেকে, কারণ হাত যেন ধ্বংস না হয়। আল্লাহ বলে এই হাত দিয়ে তুমি যদি জান্নাতের মাল যদি ক্রয় করতে চাও, তুমি যদি জান্নাতের মুক্তি পেতে চাও, এই হাত দিয়ে দান করবা, বাম হাতে যেন টের না পায়। মনে মাস্তা আছে কিনা? দান করার মতন নিয়ত আছে কিনা? জোরে বলেন না ইনশাআল্লাহ আছে। আপনার দ্বারাই যদি একটা মসজিদে যদি দান হয়, এতে আপনি খুশি না বেজার? আপনার ঘর, আল্লাহর ঘর যত সুন্দর করবেন, আপনার ঘরটা কবরে আল্লাহ আপনার জন্য সাজায় রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। ওই ঘর কি সাজানো দরকার আছে কি নাই? যদি ঘর সাজানো দরকার থাকে, আমাদের মসজিদে আজকে কিছু কালেকশন করবো ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। হইতে পারে এই কালেকশন যদি আল্লাহ কবুল করে না, এটা আপনার জন্য নাজাতের জন্য উসিলা হতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সকলকে দান করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। মা বোনরা শুনে যদি মনটা একটু নরম হয়, যদি দেয়। তবে একটি কথা বলতেছি ভাই, মনোযোগ দিয়ে শুনবেন। আজকে নাই, কিন্তু লেখায় রাখবেন যে আমি দিব। আমাদের মসজিদের টাইলস কিনা হয়েছে 1,34,000 টাকা, প্রায় 2 লক্ষ টাকার টাইলস কিনতে হবে। যদি আজকে এই টাইলসের টাকার পরিমাণ যদি আপনি বলেন যে আমি দিব, বা আমি সিমেন্টের দাম দিয়ে দিব, আমি বালুর দাম দিব, 1 টলি সিমেন্ট আমি দিব, বা 1 টলি 2 টলি বালু দিব, বা আমি 100 টাইলস দিয়ে দিলাম, বলেন না আলহামদুলিল্লাহ। এরকম মন যদি তৈরি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এইটা আপনার যদি কবুল করে, এটাই জন্য আপনি জান্নাতে নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। দান করিলে মান কমে না, নেকির পাল্লা হয় ভারী, খুশি মনে দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। সুবহানাল্লাহ। তার কথা বলেন না। আল্লাহ নিজে বলতেছে, বান্দা দান করবা, জান্নাতে ঘর তৈরি করবো আমি আল্লাহ। দুনিয়াতে ঘর সাজাইবা, এই ঘর কেউ দেখবে না, কিন্তু যে কবরের মধ্যে ঘর তৈরি করব, ওই ঘরের জন্য জাহান্নামীরা তাকায়া তাকায়া আফসোস করবে, ভাই তোমার ঘরটা এত সুন্দর কেন? তখন জাহান্নামীরা ডাক দেয়া বলবে, ভাই এত সুন্দর, আমার মনে বড় কষ্ট লাগে। তখন দানকারী ডাক দেয়া বলবে, ভাই আমার ঘরে, আল্লাহর ঘরে মসজিদে আমি 2 টলি বালু দিয়েছিলাম, আমি 2 টলি আমি সিমেন্ট দিয়েছিলাম, আমি ঘরের মধ্যে আল্লাহর ঘর সুন্দর করেছি, এই জন্য আল্লাহ আমার ঘর সুন্দর করে দিছে। একটু আগেই তো হাদিস বললাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর তৈরি করবে, আল্লাহর ঘর মসজিদে যারা শ্রম দিবে, টাকা দিবে, মূল্যবান কথা বলবে, সহযোগিতা করবে, আল্লাহ তাদের জন্য বালাখানা তৈরি করবে। ওই বালাখানা এমন নয়, আল্লাহ বলে নূরের টুপি পরাইয়া, শুধু দানকারী নয়, দানকারীর মাতা পিতার মাথার মধ্যে নূরের টুপি পরাইয়া কাল কিয়ামতের দিন আমি আল্লাহ দাঁড় করাইয়া দিব। কেউ কে আছেন 5টা টলি বালু দিবেন? আছেন কিনা? 5টা টলি কে আছেন দিবেন কিনা? আজকে নাই, কিন্তু নামটা লেখায় রাখেন। নারায়ে তাকবীর। আমাদের সম্মানিত সভাপতি মসজিদে জনাব মোহাম্মদ আলহাজ ইদ্রিস আলী সাহেব মসজিদে 2 লক্ষ টাকা দিছে। বলেন না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদের মসজিদের সভাপতির আন্নাই দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও গো মাওলা। আল্লাহ তুমি তার স্ত্রীর কবর আযাব, তার আব্বা আম্মার কবর আযাব মাফ করে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দেন। সবাই বলেন আমিন। আর কে আছেন ভাই মসজিদে 505 টলি বালু দিবেন? আছে কেমন এমন লোক? নারায়ে তাকবীর। আরিফ ভাই মসজিদে 5000 টাকা দিছে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ভাইয়ের মনটাকে আল্লাহ বাড়াইয়া দাও, আল্লাহ মান সম্মান বাড়াইয়া দাও, কামাই রুজি মধ্যে বরকত দাও আল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল
দানের উসিলা করে আল্লাহ তুমি তার আব্বা দাদা দাদা নানা নানা কবর আযাব মাফ করে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলেন না আমিন। আল্লাহ আরো যারা দান করবে আল্লাহ মনটাকে সুস্থ করে দাও, আল্লাহ মনটাকে ভরায় দাও। মা বাবার জন্য কি মনটা কাঁদে না? আমি 5টা বস্তা সিমেন্টের বস্তা মার জন্য দিলাম, বাবার জন্য 5টা বস্তা দিলাম, বাবা এত সম্পদ রাখলো, বাবার জন্য শ্রদ্ধা করতে পারলাম না, দান শ্রদ্ধা করতে পারলাম না। বাবা অন্ধকার কবরে কান্না করে সন্তান যদি 5টা বস্তা সিমেন্টের বস্তাও যদি তুই মসজিদে দান করতি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওই কবর আযাব মাফ করে যাইতো। বলেন না সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। সুমন ভাই আল্লাহ তার মার জন্য 500 টাকা দান করছে, বলেন না আমিন। আল্লাহ তার 500 টাকা দানের কবুল করে আল্লাহ তার মার কবর আযাব মাফ করে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সবাই বলেন না আমিন। সবাই যদি 500 1000 2000 করে যদি দান করেন, আব্দুর রহমান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তোমার এক বান্দা আব্দুর রহমান আল্লাহ মসজিদে তার মা মারা গেছে, বাবা মারা গেছে, আল্লাহ 500 টাকা দান করেছেন, আল্লাহ তুমি তার দান কি কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলেন না আমিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দানে মানে আল্লাহ মান সম্মান বাড়ায়া দাও, লক্ষ টাকার মালিক বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ মনের ভিতরে শান্তি দান করে দাও, কামার জীবনে বরকত দান করো। লিল্লাহি তাকবীর। জোর হলো না, আরো জোরে লিল্লাহি তাকবীর। মাহবুব ভাই আল্লাহ 2000 টাকা দান করেছে, আল্লাহ তার আব্বা মা দুজনই অন্ধকার খবরে, আল্লাহ তুমি তার দানের কবর, আল্লাহ তুমি তার দানের এই সওয়াবগুলো তার মা বাবার কবরে আল্লাহ আযাবগুলো মাফ করে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। সবাই বলেন না আমিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আল্লাহ তোমার যারা বান্দাগুলো আল্লাহ মসজিদে দান করবে আল্লাহ তুমি তাদের মনটাকে খুশি করে দাও। আল্লাহ মা বাবা যাদের অন্তরে শুয়ে রয়েছে অন্ধকার কবরে শীতের মধ্যে শুয়ে রয়েছে, কেউ তো খবর নিতে পারে না, 500 1000 টাকা আল্লাহ মা বাবার কবরে তো কোনো খাদ্য পৌঁছানো যায় না। জাকাল্লাহ ভরসা বলেন না লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন না লিল্লাহি তাকবীর। আল্লাহ আব্দুল হামিদ ভাই মসজিদে 1000 টাকা দান করছে, বলেন না লিল্লাহি তাকবীর। আল্লাহ তার নাকি অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতা দান করো, বলেন না আমিন। আল্লাহ তার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে আল্লাহ তাদের কবর আযাব মাফ করে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সবাই বলেন না জোরে জোরে আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। আর জোরে বলেন না লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আল্লাহ জহিরুল ভাইয়ের মাস্টার আল্লাহ মসজিদে আল্লাহ তোমার ঘরে আল্লাহ 5000 টাকা দিবেন, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই 5000 টাকার উসিলায় আল্লাহ তুমি তার আব্বার কবর আযাব মাফ করে দেন। সবাই বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আব্দুর রহমান ভাই আল্লাহ তার আত্মীয় স্বজন আল্লাহ কত টাকা দিছে? 600 টাকা দান করছে, বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দানের উসিলা করে আল্লাহ তাদের এই মনে আশা পূরণ করে দাও। তার পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে শহীদ আল্লাহ সকলে কবর আযাব মাফ করে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। সবাই বলেন না আল্লাহুম্মা আমিন। দান করলে মান কমে না, নেকির পাল্লা হয় ভারী, খুশি মনে দান করিলে জান্নাত হয় ঘরবাড়ি। আল্লাহু আকবার। এই দিও লিল্লাহি তাকবীর। জোরে হলো না, আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ হারুন ভাই আল্লাহ মসজিদে 25 ব্যাগ সিমেন্ট দিবেন, বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার এই সিমেন্টের বস্তা আল্লাহ দানের উসিলা করে হারুন ভাই আল্লাহ মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আল্লাহ তাদের কবর আযাব মাফ করে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সবাই বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ লক্ষ টাকার মালিক বানায়া দাও, কোটি টাকার মালিক বানায়া দাও। আল্লাহ
আল্লাহ মসজিদে বক্স দিয়েছেন 20,000 টাকার, আল্লাহ বারবার দান করে মনটাকে উজাড় করে দাও, লক্ষ টাকার মালিক বানায় দাও। সবাই বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা আছেন সবাই 500, 1000 করে যে যেমন পারেন মসজিদে দান করেন, কারণ মসজিদে যত দান করবেন মান কমবেন না। একটা সময় হয়তো আপনি মসজিদে দান করবেন, সে টাকা হয়তো কাজে লাগবে না। আজকে যে এতকাল মসজিদের টাইলসের দরকার, সিমেন্টের দরকার, বালুর দরকার, আমাদের মিস্ত্রির খরচের দরকার, আজকে আপনি যত দান করবেন সেটা মসজিদের কাজে লাগানো হবে। একটা বালু, একটা সিমেন্ট যদিও আপনার দেয়ালে লাগানো থাকে। একজন মহিলার কাহিনী বলে শেষ করে দেয়। একজন মহিলা মানুষ, সে গুনাহ করতে করতে এমন পরিমাণ গুনাহ করে ফেলেছিল, সে গুনার কারণে জিনা করেছিল। জিনার কারণে সে রাস্তা দিয়ে বের হয়ে আসে আর বের হয়ে যায়। বারবার তাকায়া দেখে মসজিদের এত সুন্দর চাকচিক, সকল দিকে সুন্দর সাদা, কিন্তু একটি জায়গায় শুধু কালো দাগ পড়ে গেছে। মহিলাটা জিনাকার, মহিলাটা গুনাহ করে। হাতের ভিতরে পান খাওয়ার পরে মানুষের চুল থাকে কি থাকে না? বলেন না, থাকে কি থাকে না? এই চুনটা দিয়ে করলেন কি? মহিলা দূর থেকে দেখার পরে দেখে খারাপ দৃশ্য দেখা যায়। না না না, আল্লাহর ঘরটা খারাপ দেখা যাবে সেটা আমি মানতে পারি না, কারণ মসজিদে গিয়ে নামাজ পড়ার মতো আমার ক্ষমতা নাই, কিন্তু গুনাহ করছি। এই হাতের চুন দিয়া মহিলাটা ওই কুনার মসজিদের দাগটা সাদা দিয়ে মিশিয়ে দিলেন চুন দিয়ে। এই চুন দেওয়ার কারণে আল্লাহ এত খুশি, আল্লাহ মহিলার তামাম জীবনের গুনাহ মাফ করে জান্নাত দান করে দিলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মহিলা যদি চুন দিয়ে যদি জান্নাত কামাইতে পারে, আপনি আমি কেন মসজিদের টাকা দিয়ে দান করে কেন বাবা মার কবরে আযাব মাফ করে জান্নাত দিতে পারি না? কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তুমি আমাদের লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার এক ভদ্র মহিলা, আল্লাহ স্বামী নাই, স্বামীর প্রতি কত ভালোবাসা, স্বামীর প্রতি ভালোবেসে 10,000 টাকা দান করছেন। বলেন না লিল্লাহি তাকবীর। আল্লাহ ভদ্র মহিলার মনের আশাটা পূরণ করে দাও, আমার জীবনে বরকত দান করো। 10,000 টাকার উসিলা করে আল্লাহ তুমি তার স্বামীর কবর আযাব মাফ করে জান্নাতুল ফিরদাউস বানাইয়া দাও। সবাই জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। দান করলে মান কমে না, নেকির পাল্লা হয় ভারী, খুশি মনে দান করলে জান্নাতে হয় ঘরবাড়ি। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ সিমেন্ট পাইলাম, আল্লাহ টাকাও পাইলাম, কিন্তু বালুর কথা বলছিলাম, বালু কেউ তো স্বীকার করলেন না। 2টা গাড়ি, 5টা গাড়ি, 2টা একটা গাড়ি যে আছেন, কেউ কি দেওয়ার মতন আছেন কিনা? লিল্লাহি তাকবীর। শালম ভাই আল্লাহ, শালম ভাই আল্লাহ মা 5,000 টাকা দান করবেন। সবাই বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ নেতে বরকত দান করে লক্ষ টাকা কোটি টাকার মালিক বানাইয়া দাও। আল্লাহ তারা আব্বা আম্মা যারা দাদা দাদি নানা নানি অন্ধকার কবর শায়িত, আল্লাহ তাদের কবর আযাব মাফ করে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান করিলে মান কমে না, নেকির পাল্লা হয় ভারী, খুশি মনে দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা। জোরে জোরে কথা বলেন ঠিক না বেঠি? আজকে আপনি লক্ষ টাকার মালিক আছেন, হয়তো আগামীকাল নাও থাকতে পারেন। আল্লাহ এমন একটা রূপ দিয়ে দিবে, হয়তো হসপিটালে শুয়ে রয়েছেন, লক্ষ টাকা চলে গেল, কিন্তু মসজিদে 1,000 টাকা দান করার মতন সুযোগ পাওয়ার পরও দান করতে পারলেন না। এই 500 টাকা, 1,000 টাকা যদি মসজিদে দান করতেন, এই 500, 1,000 টাকা আমার আল্লাহ বলে শুধু তুমি 500, 1,000 নিজের চোখের দিকে তাকাইয়া দেখো, কিন্তু আমি আল্লাহ এই 500, 1,000 টাকাকে কিয়ামত পর্যন্ত দ্বিগুণ বানাইয়া দে। লিল্লাহি তাকবীর। সিয়াম মসজিদে 1,000 টাকা দান করেছেন,
সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ছোট মানুষ, আল্লাহ মসজিদে 1000 টাকা দান করছে। আল্লাহ দানের উসিলা করে আল্লাহ তুমি তার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা আছে, আল্লাহ যুবক ভাই আল্লাহ মসজিদে 1000 টাকা দান করছে। আল্লাহ যে নিয়তে দান করছে আল্লাহ তুমি তার নিয়তকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। সবাই বলেন না লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সাবেক কৃষিয়ার সাহেব আল্লাহ ভরউদ্দিন সাহেব চাচা আল্লাহ মসজিদে 1000 টাকা দান করছেন। সবাই বলেন না লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কতদিন হয়ে যায় মার চেহারাটা দেখতে পারে না, কতদিন হয়ে যায় বাবার চেহারা দেখে না। আল্লাহ তুমি তার আব্বা আম্মার খবরে আযাব মাফ করে দাও গো মাওলা। আল্লাহ তুমি লক্ষ টাকার মালিক বানাও দাও, খবরে আযাব মাফ করে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করে দাও। সবাই বলেন না আল্লাহুম্মা আমিন। এই তো আমাদের সময় পরিশেষ। যারা যারা দিবেন পরে দিয়েন, সময় নাই ইনশাআল্লাহ। আর কেউ দিবেন এই সময় আছেন? লিল্লাহি তাকবীর। আর জোরে বলেন না লিল্লাহি তাকবীর। নামটা কি? নামটা কি ভাই? হাসানের ছেলে মেডিকেল অসুস্থ। হাসান। সবাই প্রাণটা খুলে দোয়া করবেন। আল্লাহ ইট বাটারে আল্লাহ হাড় ভাঙা পরিশ্রম কাজ করে গো মাওলা। আল্লাহ আল্লাহ তার সন্তান আজকে হসপিটালে শুয়ে রয়েছে মাওলা। এত বড় ধরনের রোগ দিও না গো মাওলা। আল্লাহ লক্ষ টাকা লেগে যাবে আল্লাহ, এমন রোগ দিও না মাওলা। আল্লাহ আর পরিশ্রম ভাঙা আল্লাহ এই 500 টাকার উসিলা করে আল্লাহ তুমি তার সন্তানকে সুস্থতা শিফা আজলা তুলে দান করো আল্লাহ। তার মনের আশা পূরণ করে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।